মাঝে মধ্যে এরকম মুরগির মাংস রসুন দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তাই নিয়মিত ডেলি ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই চা খাওয়ার পরে তো ডাল বসিয়ে দিয়েছিলাম। ডাল বসিয়ে দিয়েছি এখানে। আর তো মাসিকে বললাম যে মাসি আজকে আপনি ডাল রান্না করবেন, কারণ এর আগে একদিন ডাল বসিয়ে দিয়ে আমি স্কুলে গিয়েছিলাম। আসার পরে ডালটা খেয়ে আমার মুখে খুবই মজা লেগেছিল। তো এই জন্য বললাম যে আজকে আপনিও একটু ওইভাবে একটু তেলানিটা দিয়ে দেন, ডালটা কীভাবে রান্না করেছিলেন। আমার সেদিন খুব ভালো লেগেছে। তো এই জন্য মাসি বসে আবার ডালটা আমার রান্না করে দিল। আর এদিক দিয়ে আমি এখন মাছের ডিম পটল দিয়ে ভাজি করব। তো মরিচ পেঁয়াজ আর এই তো পাঁচ মশলার গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি একেবারেই বসিয়ে দেব পানি দিয়ে। আর ওইদিকে ঘরে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আলুর পানি টেনে একেবারে বসে গেছে, ভাগ্যিস অল্পের জন্য আমার ছেলে টের পেয়েছে। ও ঘরে গিয়েছিল ভাত নিতেও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছে যে আমি ডাল রান্না করেছি, ও ডাল অনেক পছন্দের। তাই ডাল আর ডিম ভাজি করে দিলাম। ও ওটা দিয়ে খেয়ে নিল। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে ও চা খাবে, চায়ের বায়না ধরেছে। তাই ও চা আর টোস্ট খেয়ে নিল। আর এদিক দিয়ে আমি একটার পর একটা এখন রান্না করতেছি। তো চা খাওয়ার পর অবশিষ্ট যে দুধটুকু ছিল, এই দুধটুকু আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। দেখেন কি অবস্থা, চুলায় বসিয়ে দেওয়ার পর এত সুন্দর দই হয়েছে। নিচে আর উপরে যে পানিটা ছিল, পানিটা ফেলে দিয়ে আমার মেয়েকে গরম গরম আর কি একটু চিনি দিয়ে মিশিয়ে দিলাম। ও মজা করে সব খেয়ে নিয়েছে। তো রান্নাবান্না সব কিছু শেষ করে হালিমেশি যেহেতু কালকে চলে যাবে ভুরুঙ্গামারি, ওনার 1 মাসের সফর আর কি। আমাকে বলতেছে বউ আমি 1 মাস পর আসবো। তো যাই হোক, তো বললাম যে ঠিক আছে তাহলে। আমাকে কিন্তু ভুট্টার ছাতু ভেজে গুঁড়া করে এনে দিতে চেয়েছিল। তাই বলতেছিল বারবার যে আজকেই ভেজে দেই, আর সময় পাবো না। তাই আবার উনি তো মসুরের ডাল, ভুট্টা, চাল আর সঙ্গে একটু ছোলা এনে নিয়েছিলাম। ছোলাটাও ভেজে দিল। ভুট্টা আর ছোলাটা এভাবে বালুর মধ্যে ভেজে নিতে হবে। আর চাল আর মসুরের ডালটা শুধু খালি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছে। এগুলো ভাজা কিন্তু আসলে অনেক কষ্টকর। চুলার পাড়ে বসে এভাবে ভাজতে ধরলে কিন্তু এই যে বালুটা কিন্তু ছিটে ছিটে হাতে ফুটে পড়ে। আর তার উপর আবার অনেক আঁচ লাগে। তো এটা আসলে অনেক ধৈর্যের কাজ, সবার দ্বারা কিন্তু সম্ভব না। তো এই কাজগুলো আবার হালিমাসির দ্বারা মাশাআল্লাহ অনেক সুন্দর পারে। এর আগেও মাসি ভুট্টা এভাবে ভেজে গুঁড়া করে নিয়ে আসছে। উনি অবশ্যই এগুলো বিষয়ে একটু এক্সপার্ট। তাই আমাকেও সুন্দরভাবে ভেজে গুঁড়া করে এনে দিল। আর আমার মেয়ে ইদানিং অনেক পরিমাণে এটা পছন্দ করতেছে। আমি অল্প একটু গুঁড়া করে রেখে দিয়েছিলাম ব্লান্ডারে। ও দেখি যখন মন যায় তখন একটু করে বের করে নিয়ে খায়। আর এদিক দিয়ে একটু আটা গুলিয়ে নিলাম। আমার মাকে বললাম মা একটু চিতই বানিয়ে একটু দুধ পিঠা বানিয়ে দাও। আমার ছেলে মেয়ে অনেক খেতে পছন্দ করে। আমার কিন্তু ততটা ভালো লাগে না। তো যাই হোক, এগুলো কিন্তু সচরাচর করে খাওয়া হয় না সময়ের অভাবে। আর এদিক দিয়ে আমার মায়ে তো আমার জন্য 3 পিসটা কেটে একেবারে সেলাই করে দিচ্ছে। তো এগুলো কিন্তু কেজিতে মাত্র 10 টাকা করে আর কি ভাঙার জন্য নিয়েছি। মেশিনে গিয়ে মাসি সুন্দর করে দেখেন একেবারে গুঁড়ো করে নিয়ে আসলো। এই গুঁড়োগুলো কাঁঠাল এবং আম বা এমনিতে দুধ দিয়ে চিনি দিয়ে গুলিয়ে খেতে ভালো লাগে। এগুলো কিন্তু আমাদের গ্রামে ছাতু বলে। আপনাদের এলাকায় কি বলেন অবশ্যই জানাবেন। আর রাতের জন্য তো মুরগির মাংস রান্না করলাম। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।